বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে সবেমাত্র বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারের যে কোনো কলেজে ভর্তি হয়েছো এবং তোমরা চিন্তা করছো যে তোমরা ফার্স্ট সেমিস্টারে ঠিক কটা সাবজেক্ট পড়বে এবং কত নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে। আজকে প্রথমে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপর আলোচনা করব তোমরা যারা মেজর সাবজেক্ট হিসেবে বাংলা নিয়েছো তোমাদের ঠিক কটা পেপার পড়তে হবে, কত নম্বরের পরীক্ষা তোমরা দেবে এবং বাংলার সেই সিলেবাসটাই বা কী আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি সিস্টেম সংক্রান্ত ভিডিও, একটি সিলেবাস সংক্রান্ত ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকল বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো তোমাদের একটা মেজর পেপার নিতে হবে। এই মেজর পেপারটা তোমরা যে যা খুশি নিতে পারো, যে যা খুশি বলতে কেউ হিস্ট্রি মেজর নিতে পারো, কেউ বাংলা মেজর নিতে পারো, কেউ পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, কেউ ইংলিশ নিতে পারো, যে যা ইচ্ছা সাবজেক্ট মেজর পেপার হিসেবে গ্রহণ করতে পারো। সেই মেজর পেপারটা তোমরা টোটাল পড়বে 75 নম্বরের একটা পেপার। এই 75 নম্বরের মধ্যে 60 নম্বর তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে এবং 15 নম্বর থাকবে ইন্টারনাল কলেজের হাতে। এই 15 নম্বরটা কলেজ কিন্তু তোমাদেরকে দেবে আর 60 নম্বর তোমরা রিটেন এক্সামিনেশন দেবে। এরপর চলে যাবো মাইনর পেপারে। তোমরা একটা মাইনর পেপার নিশ্চয়ই চুজ করেছো, নিয়েছো ভর্তি হওয়ার সময়। সেই মাইনর পেপারটাও তোমাদের 75 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই 75 নম্বরের মধ্যে 60 নম্বর হচ্ছে রিটেন পরীক্ষা আর 15 নম্বর এগেইন ইন্টারনাল, যেটা কলেজের হাতে থাকবে। এরপর চলে যাব এসইসি পেপার প্রসঙ্গে। এই এসইসি পেপারটাকে কিন্তু ভালো করে একটু তোমাদের বুঝতে হবে। এসইসি পেপারের অর্থ হলো স্কিল এনহ্যান্সমেন্ট পেপার, অর্থাৎ তোমাদের মধ্যেকার দক্ষতা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ একটি পেপার। এই এসইসি পেপারটা কিন্তু তোমরা সেই সাবজেক্টটার পড়বে যে সাবজেক্টটা তোমরা মেজর সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছো। অর্থাৎ কেউ যদি বাংলা মেজর নিয়ে ভর্তি হও সে কিন্তু এসইসি পেপারটা বাংলাই পড়বে। কেউ যদি ইংলিশ মেজর নিয়ে ভর্তি হও সে এসইসি পেপারটা ইংলিশই পড়বে, কিন্তু একটা অন্য পেপার পড়বে। অর্থাৎ মেজরের জন্য একটা বাংলার ধরো অন্য পেপার, এসইসি পেপারের জন্য বাংলারই সিলেবাসটা অন্য, একটা অন্য পেপার। তো আমি আজকে বাংলার সিলেবাসটা কিন্তু আলোচনা করব, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। এবার চলে যাব তোমাদের আরেকটা সাবজেক্ট পড়তে হবে, সেটা হচ্ছে এইইসি পেপার। এই এইইসি পেপারটা সাধারণত সবার বাংলা থাকে, সেই কারণে প্রসঙ্গত আমি এইসি পেপার বাংলা কি পড়তে হবে সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এইসি পেপার কত নম্বর পড়তে হবে একটু বলে দিই। এইসি পেপার পড়তে হবে 50 নম্বর। এখানে 40 নম্বর হচ্ছে রিটেন এক্সামিনেশন আর 10 নম্বর এখানেও ইন্টারনাল কলেজের হাতে। তো এই পরীক্ষাটা কিন্তু টোটাল এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিতে হবে। এখানে লেখালেখির কোনো ব্যাপার নেই, এমসিকিউ প্যাটার্নে এখানে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। চলে যাব আইডিসি বা এমডিসি পেপার প্রসঙ্গে। এই আইডিসি অথবা কোথাও কোথাও বলা হয় এমডিসি, একটাই পেপার। এই পেপারটা তোমাদের পড়তে হবে টোটাল 40 নম্বর আর 10 নম্বর থাকবে কলেজের হাতে। তো এরপর তোমাদের একটা ভিএসি কোর্স পড়তে হবে, যেটার ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। এই ভ্যালু অ্যাডেড কোর্সটা তোমরা পড়বে টোটাল 100 নম্বর। এখানে 60 নম্বর লেখা পরীক্ষা হবে আর 40 নম্বর ইন্টারনাল থাকবে কলেজের হাতে। তো সর্বমোট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এখানে 75, এখানে 75, এখানে 50, 50, এটাও 50 আর এটা 100। তো টোটাল মিলিয়ে 400 নম্বরের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবার চলো আমরা বাংলা মেজর এবং এসইসি পেপারের সিলেবাসটা জেনে নিই। তো বাংলা মেজরের সিলেবাস নিয়ে আলোচনা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। বর্তমানে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলা অনার্স এবং বাংলা মেজর এই সাবজেক্টগুলো, অর্থাৎ বাংলা সাবজেক্টটা নিয়ে পড়ার জন্য সবথেকে বড় প্রতিষ্ঠান অনলাইন এবং অফলাইন সেন্টার হচ্ছে বাণীপীঠ শিক্ষাঙ্গন, এবং বাণীপীঠ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেল সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু গ্রহণ করে রয়েছে। তো তোমরা যারা বর্ধমানে এই ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমরা চাইছো বিভিন্ন বিষয়ের আলোচনা ইউটিউবের মাধ্যমে দেখতে বা বাংলা অনার্সের পড়াগুলোকে আরও সহজভাবে জানতে, তাদেরকে বলবো তোমরা প্রথমেই বাণীপীঠ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটা এইভাবে করে সার্চ করবে এবং সার্চ করার পর চ্যানেল খুলে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, প্রচুর উপকৃত হবে তোমরা বাংলা অনার্সের বা বাংলা মেজরের টোটাল জার্নিটাতে। তার সঙ্গে সঙ্গে এই পেজটা যখন খুলে যাবে, খুলে যাওয়ার পর তোমরা প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে যাওয়ার পর তোমরা দেখবে এইভাবে করে সমস্ত বিষয় লিস্ট করে দেওয়া আছে, বিভিন্ন প্লে লিস্ট করা আছে। সেখানে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির জন্য আমি একটি প্লে লিস্ট করে দেবো, যেখানে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বলে একটা এরকম ফোল্ডার করা থাকবে। সেই ফোল্ডারটা ক্লিক করলে তোমরা তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে যা যা ভিডিওস আমি এতদিন পর্যন্ত ছেড়েছি এবং বর্তমানেও ছাড়বো বা ভবিষ্যতেও ছাড়তে থাকবো, সেই সমস্ত ভিডিওস লিস্ট ধরে পেয়ে যাবে।
তো তোমরা যারা সেই ভিডিওসগুলো দেখতে চাইছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লে লিস্টে গিয়ে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার বলে ফোল্ডার খুঁজে নিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখো, তাহলে ভিডিওগুলো খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে। তো চলো এবার সিলেবাসে চলে যাই। বর্তমানে আমি তোমাদের 3টে সিলেবাস নিয়ে আলোচনা করব, বাংলা মেজর, বাংলা এসইসি এবং বাংলা এইসি। তো এই 3টে বিষয়ের সিলেবাস জানার জন্য চলো আমরা ভিডিওর পরবর্তী অংশে চলে যাই। তো দেখো এইটা হচ্ছে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা মেজরের সিলেবাস। তো এখানে মেজর পেপারটার যে কোর্স টাইটেল রয়েছে সেই টাইটেল হচ্ছে সাহিত্য প্রাথমিক ধারণা, অর্থাৎ সাহিত্য সম্পর্কে তোমরা প্রাথমিক ধারণা লাভ করবে এই কোর্সটা থেকে। এবং তোমাদের এই কোর্সটার কোড রয়েছে BENG 1011, এটা হচ্ছে তোমাদের এই কোর্সটার যে কোড। তো এইখানে তোমরা কি কি পড়বে দেখো। প্রথমেই এই কোর্সটা পড়ে তোমরা কি উদ্দেশ্য সিদ্ধ করবে, অর্থাৎ অবজেক্টিভ কি আছে এই কোর্সটা পড়ার। বলছে এই কোর্সের উদ্দেশ্য বাংলা সাহিত্যের প্রাথমিক ধারণা গ্রহণ করা, সাহিত্যের বিভিন্ন সংরূপ এবং সেটা গঠনের সঙ্গে শিক্ষার্থীরা কিভাবে পরিচিত হবে, তোমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে, এবং তারপর বিভিন্ন সংরূপের প্রতিনিধিত্বমূলক কিছু রচনা তোমরা নিদর্শন হিসেবে পড়বে। অর্থাৎ এইখানে একক 1-এ এই যে সাহিত্যের সংরূপগুলো দিয়েছে, অর্থাৎ কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, ভালো করে দেখো তোমাদের একক 1-এর যে সিলেবাস, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, যার সংজ্ঞা ও বৈশিষ্ট্য তোমাদেরকে পড়তে হচ্ছে, সেইগুলো সম্পর্কে জানার পর সেই প্রত্যেকটা ফর্মের, মানে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধের এই ফর্মগুলোর কিছু কিছু নিদর্শন বা এক্সাম্পল তোমরা গোটা সিলেবাসটা পড়বে। যেমন দেখো কবিতার এখানে একক 2-তে কিছু এক্সাম্পল দেওয়া আছে, 10টা কবিতা তোমাদের পাঠ্য রয়েছে। একক 3-তে কিছু ছোট গল্প আছে, একক 4-এ প্রবন্ধ আছে। এইভাবে কিছু কিছু এক্সাম্পল বা নিদর্শন তোমরা এখান থেকে পড়ে নেবে। তো চলো এবার গোটা সিলেবাসটা দেখি। তো দেখো এখানে 10টা কবিতার মধ্যে প্রথম যে কবিতাটি আছে, সই কেবা শুনাইল শ্যামনাম, চণ্ডীদাসের লেখা। এটা কিন্তু একটি বৈষ্ণব পদাবলীর অন্তর্গত পদ। ভালো করে লক্ষ্য করে দেখবে, তোমাদের এখানে এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে, 10টা কবিতা 10 রকম ভিন্ন ভিন্ন স্বাদের। সেই প্রাচীন এবং মধ্যযুগ থেকে, মূলত মধ্যযুগ থেকেই শুরু হয়েছে, যেহেতু বৈষ্ণব পদাবলী দিয়ে শুরু হয়েছে। তো সেখানে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, সেখান থেকে মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ, এইরকম করে করে একদম আধুনিক যুগে নবনীতা দেবসেন পর্যন্ত কিছু কিছু কবিদের কবিতা পছন্দ করে, চয়েস করে, নির্বাচন করে তোমাদের এখানে পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে, যাতে করে তোমরা বাংলা কবিতার একটা সামগ্রিক আস্বাদ গ্রহণ করতে পারো একবারেই। তো প্রথমেই তোমরা পড়বে সই কেবা শুনাইল শ্যামলাম, চণ্ডীদাসের লেখা, যেটা বৈষ্ণব পদাবলীর একটি পদ। এরপর তোমরা পড়বে ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, রামপ্রসাদ সেনের লেখা। এটি শাক্ত পদাবলীর একটি বিখ্যাত পদ। এরপর তোমরা পড়বে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি সনেট, কবিতাটার নাম কবি। এরপর তোমরা পড়বে বলাকা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঝর্ণা, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলামের লেখা। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের লেখা। রানার, সুকান্ত ভট্টাচার্যের লেখা। বাবরের প্রার্থনা, শঙ্খ ঘোষের লেখা এবং লগ্ন, নবনীতা দেবসেনের লেখা। এর মধ্যে বেশ কিছু কবিতা আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে, যেমন বাবরের প্রার্থনা ভিডিও করে দেওয়া আছে আমার চ্যানেলে। যারা মনে করছো বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে কেমন পড়ানো হয় সেটা দেখতে চাও, অবশ্যই বলবো চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম বাবরের প্রার্থনা কবিতার, অবশ্যই দেখে নিতে পারো। এরপর চলে যাচ্ছি পরবর্তী এককে। বর্তমানে পরবর্তী এককে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করে রাখি, তোমরা যারা নিজেদের বাংলা মেজর পড়ার অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করে তুলতে চাইছো, অতিরিক্ত সহজ সরলভাবে শর্টকাট প্রসেসে যারা প্রচুর নম্বর পেতে চাইছো, তাদের জন্য বলবো তোমাদের বাংলা মেজর পড়ার জন্য তোমরা কিন্তু বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারো। আমার তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদেরকে। আমাদের অফলাইন সেন্টার আছে কলকাতার কলেজ স্ট্রিটে এবং হাওড়া জেলার জগৎবল্লভপুর, এবং এছাড়া অনলাইন মোডে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারো। তো অ্যাডমিশন ওপেন হয়ে গেছে বর্ধমান ইউনিভার্সিটি বাংলা মেজরের জন্য। যারা যারা পড়তে ইচ্ছুক অবশ্যই তারা কন্ট্যাক্ট করে নাও নিচে দেওয়া নাম্বারে। তো এরপর চলে যাব একক 3-তে। ছোট গল্প কি কি পাঠ্য আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি পাঠ্য আছে, নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাঠ্য আছে। এগেইন বলবো যারা আমাদের চ্যানেলের পড়ানো দেখতে চাইছো, নারী ও নাগিনী আমার চ্যানেলে অলরেডি ভিডিও করে দেওয়া আছে, চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তাজমহল বনফুলের তোমাদের পাঠ্য রয়েছে, আর জননী গল্প বিমল করের পাঠ্য রয়েছে। তো এই
কটা? 4টে গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ভীষণ সুন্দর গল্প, 4টে গল্প তোমাদের পাঠ্য রয়েছে। এই ছোট গল্পগুলো পড়তে হবে, কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করতে হবে, গল্পের সংরূপ জানতে হবে, গল্পের অন্তর্নিহিত তাৎপর্য জানতে হবে, চরিত্রদের অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। এই সব কিছু কিন্তু বুঝে পড়তে হবে। এরপর চলে যাব পরবর্তী একক অর্থাৎ একক 4-এ। এখানে রয়েছে পাঠ্য কিছু প্রবন্ধ। তো 4টে প্রবন্ধ টোটাল পাঠ্য রয়েছে। দেখো, আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরীর লেখা, উপন্যাসের পূর্ব সূচনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা, বাংলা কাব্যের গোড়ার কথা হুমায়ুন কবিরের লেখা এবং রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বুদ্ধদেব বসুর লেখা। এই টোটাল 4টে প্রবন্ধ তোমাদের কিন্তু পড়তে হবে। প্রবন্ধের অন্তর্নিহিত তাৎপর্য, প্রবন্ধের লাইন তুলে তুলে ব্যাখ্যা, প্রবন্ধগুলো বিষয়ে সঠিক জ্ঞান তোমাদের অর্জন করতে হবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে। তো সবার শেষে বলে দিই তোমাদের এই পেপারটা থেকে প্রশ্নের মান কেমন আসবে দেখে নাও। 2 নম্বরের আসবে 10টা প্রশ্ন 20, 5 নম্বরের 4টে প্রশ্ন 20 এবং 10 নম্বরের 2টো প্রশ্ন 20, টোটাল 60 নম্বর তোমাদের পরীক্ষা দিতে হবে। তো প্রথমেই বলে দিয়েছিলাম এই পেপারটার টোটাল মার্কস কিন্তু 75। এখানে তোমরা 60 পরীক্ষা দেবে রিটেন, আর 15 নম্বর কিন্তু ইন্টারনাল কলেজের হাতে রয়েছে। এবার চলে যাব তোমাদের এসইসি পেপারের সিলেবাস এবং প্রশ্ন বিভাজনের প্রক্রিয়ায়। তোমরা জানো এসইসি পেপার তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে কিন্তু 50 নম্বর, 50 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 40 নম্বর রিটেন এক্সামিনেশন আর বাকিটা 10 নম্বর থাকবে কলেজের হাতে। তো যে 40 নম্বরের পরীক্ষা তোমরা দেবে সেখানে 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টি অর্থাৎ 10, 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি অর্থাৎ 10 এবং 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি অর্থাৎ 20 নম্বর। তো এটা হচ্ছে 40 নম্বরের টোটাল নাম্বারের বিভাজনটা। এবার চলে যাব সিলেবাস প্রসঙ্গে। গোটা সিলেবাসটা ব্যাকরণ কেন্দ্রিক সিলেবাস। তো দেখো এখানে কি কি করতে হবে। এখানে প্রথমে তোমাদের জানতে হবে একক 1-এ ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের গুরুত্ব কি, প্রথাগত তুলনামূলক পদ্ধতি, ব্যাকরণের উচ্চারণ ও লিখন পদ্ধতি, এই সব বিষয় তোমাদের জানতে হবে। নেক্সট তোমরা একক 2-তে জানবে পদ পরিচয়, সন্ধি আর সমাস। আর একক 3-তে জানবে কারক, বিভক্তি, বাচ্য ও বাক্য পরিবর্তন। লক্ষ্য করে দেখো, তোমরা চিরাচরিত কাল থেকে যে ব্যাকরণ পড়ে এসছো, তোমরা দীর্ঘকাল ধরে ব্যাকরণের যে নিয়ম নীতিগুলো জেনে এসছো, ছোটবেলা থেকে স্কুল এডুকেশনে ব্যাকরণের যে জায়গাগুলো পড়ে এসছো, সেগুলোই কিন্তু এখানে থাকবে। একটু স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে পড়তে হবে। নেক্সট তোমরা একক 4-এ পড়বে বাংলা বানান, বিরাম চিহ্নের ব্যবহার, রোমান হরফে লিপ্যন্তরীকরণ, এই রোমানাইজেশন, এগুলো কিন্তু শিখতে হয়। প্রথম থেকে বলছি ভালো প্রতিষ্ঠানে যুক্ত হয়ে ভালোভাবে পড়াশুনো করবে, নাহলে কিন্তু এই জায়গাগুলো পড়তে গেলে ডিফিকাল্টিজ আসতে পারে। তো এই পেপারটা কিন্তু বুঝে পড়ার পেপার, বুঝে পড়লে বেশি নাম্বার ক্যারি করা এখান থেকে কোনো ব্যাপারই না। তো এই হচ্ছে তোমাদের এসএসসি পেপারের সিলেবাস। তো আমাদের সঙ্গে যদি সরাসরি যুক্ত হও কেউ মেজর পেপার পড়ার জন্য, সেখানে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এসএসসি পেপারের গাইডেন্সও আমাদের থেকে পেয়ে যাবে। তো চলো এবার চলে যাই এইসি পেপারের সিলেবাসে। এবার দেখে নাও তোমাদের এইসি পেপার। এইসি পেপারে তোমাদেরকে পড়তে হবে 5টি নিম্নলিখিত প্রবন্ধ: স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, বই পড়া প্রমথ চৌধুরী, স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া এবং অপবিজ্ঞান রাজশেখর বসু। এই 5টা প্রবন্ধ তোমাদেরকে পড়তে হবে। নেক্সট একক 2-তে কি পড়তে হবে? কবিতার ভাব সৌন্দর্য বিশ্লেষণ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য গ্রন্থের 4টি কবিতা পড়ে। 4টি কবিতা কি? বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, শতাব্দীর সূর্য আজি, চিত্ত যেথা ভয় শূন্য এবং শক্তি দম্ভ স্বার্থ লোভ মারির মতন। এই 4টে কবিতা পড়তে হবে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোট গল্প তোমাদের পড়তে হবে: ছুটি, বলাই আর মণিহারা। এই হচ্ছে টোটাল তোমাদের এইসি পেপারের কোর্স। খুব ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটা কোর্স। একটু মনোযোগ দিয়ে পড়লে এখান থেকে প্রচুর নাম্বার ক্যারি করাটা কিন্তু কোনো ব্যাপার না। আমাদের বাণীপীঠ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠানে যারা যুক্ত হবে বাংলা মেজর পড়ার জন্য, তাদেরকে কিন্তু বাংলার টোটাল 3টে পেপারেই ওভারঅল গাইডেন্স দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বাংলা মেজর, বাংলা এসিসি এবং বাংলা এইসি টোটাল সাপোর্ট এবং গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হওয়া বাণীপীঠ শিক্ষাঙ্গনের নিচে নাম্বার দিয়ে দিলাম। অ্যাডমিশন ওপেন হয়ে গেছে, নাম লেখানো চলছে। প্রচুর স্টুডেন্ট অলরেডি ফোন করে যোগাযোগ করে নিয়েছে। তোমরাও এত ভাবনা চিন্তা না করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে এবং নিজের বাংলা মেজর পড়া নিয়ে পুরো নির্ভাবনায় থাকো। কোনো ভাবনা চিন্তা আর করতে হবে না, সবকিছু সহজভাবে কিন্তু আমরা নিজেরাই করিয়ে দেবো।